আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা যারা পুকুরে মাছ চাষাবাদ করার জন্য মোটর সেটআপ করেন, সেই মোটর যদি আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ঝামেলার কিন্তু শেষ নাই। কারণ এই মোটরটার বোরিংটা এমন সিস্টেমের করা, সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। মোটর যদি নতুনও নিয়ে আসেন কিন্তু সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো এটার কি ঝামেলা আমি বলি। প্রথম অবস্থাতে এই মোটরের বোরিংটা আছে এই পানি থেকে একদম 10 থেকে 15 ফিট নিচে থাকে বোর্ডিংয়ের উপরে ফ্লাশ থাকে এবং ফ্লাশের উপরে মোটরটা নাট স্ক্রুর দ্বারা সেটআপ করতে হয়। সেই মোটর যদি নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু এই চেলাব যে দেওয়া আছে, এই চেলাবের ভিতরে কিন্তু পানি অনবরত ফুল হয়ে আছে, সেখানে কিন্তু আপনি যা রিপেয়ারিং করতে পারবেন না। একমাত্র কাজ করতে হবে যখন আপনার এই পুকুরের পানি শুকিয়ে যাবে বা আপনারা যখন এই পানিটা যখন অন্য খেতে দিয়ে যখন পানিটা উঠে ফেলবেন, তখন কিন্তু সেখানে রিপেয়ারিং করা যাবে। তো তার জন্য এই মোটরটা আমি বিগত 5টা বছর আগে এখানে সেটআপ করেছিলাম, কিন্তু এই মোটরটাতে কয়েলের সম্ভবত সমস্যা দেখা দিচ্ছে। এখানে বিগ সাউন্ড দিচ্ছে মাল্টিমিটারের পরীক্ষা দ্বারা। তো যাই হোক, এই মোটরটা এখন নষ্ট। তো এখন এটার ভিতরে কিন্তু পানি, আপনি পানিটা যদি আপনি উঠেও ফেলেন 2 মিনিটের ভিতরে আবার পানিটা ফুল হয়ে যাবে। কারণ এই পানিটা এখানে রাখার কারণ মোটরটা ভিজিয়ে রাখতে হবে, কারণ এটা এক ধরনের সাবমার্সিবল, এটাও সাবমার্সিবল। আর এমনকি আমরা যে পাইপের ভিতরে যে সাবমার্সিবলটা সেটআপ করি সেটাও সাবমার্সিবল। এই যে মোটরটা এখন দেখতেছেন এই মুরব্বিটা কাজ করতেছে, এই মোটরটাই হলো সেখানে থাকবে। পিছন সাইডের ব্যাক কভারটা খুলে ফ্লাক্সের উপরে রাখতে হবে, এমনকি রেখে নাট স্ক্রুর দ্বারা সেখানে টাইট করতে হবে। এবং উপরে যে আপনি 3 ইঞ্চি ডেলিভারি দেখতেছেন, এই 3 ইঞ্চি ডেলিভারির উপরে কিন্তু 4 ইঞ্চি পাইপটা সেটআপ হবে। তো এখন আপাতত মাছকে চঞ্চল রাখতে এই কিনার থেকে 100 গজ একটু দূরত্বে এই মোটরটা এখন আমরা সেটআপ করব। তো এখানে কেবল কানেকশন করা আমার শেষ। এখানে 2টা মুরব্বি আছে, সেখানে মোটর নিয়ে সাইডে একটু বাঁশ সেটআপ করে মোটরটা ওখানে সেটআপ করবে। তো এখন আমরা এই মোটরটা এখন দূরে নিয়ে যাচ্ছি। তো সেখানে সেট করার পরে আপনাদের এই রানিং অবস্থায় পানির প্রেশারটা আপনারা দেখবেন, অনেক পানি বের হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।